এতক্ষণ কম বেশি পায়রা দেখলে আমার ঘরের ব্রিডিং লক ছিল, তার থেকে আমি বলেছিলাম কিছু সেল পারপাসে পায়রা থাকবে। তো সেক্ষেত্রে কিছু সেল পারপাসের পাঠা পায়রা আছে, বাড়ির কিছু বেবি আছে, আরও নেক্সট উইকে ওখানে অর্ডারও আছে, এখনও পায়রা এসে পৌঁছায়নি। আসলে কম বেশি সেলে থাকবে। আর ভিডিওতে যে যা দেখছো অবশ্যই লাইক শেয়ার তো করবে, আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভয়েস মেসেজ করবে। কাউকে ডাইরেক্ট কল করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে বলবো, কারণ আমি একটা কর্মক্ষেত্রে থাকি, অযথা ফোন চলে আসলে সমস্যা হবে। একমাত্র যে ব্যক্তি একটু ইচ্ছা যে আন্ধ্রার দিকে যাব, সেই ব্যক্তি কল করুক, আর আদার্স লোকও কল করুক, কল করাটা কোনো সমস্যা না, কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাবে। আর সত্যি কথা বলতে আজকে বড়দাও এসছে আমার বাড়িতে, উনিও আন্ধ্রা পেয়ার শখ করে, খুবই ভালো লাগে, ওনার বাড়িতেও সবই আন্ধ্রা। আজকে এসছে আমার বাড়িতে, এসে কেমন লাগলো? ভালো লাগছে। দাদার বাড়িতে তো শুধু দাদার নাম শুনেছি, বারাসাতে আন্ধ্রা বপ্পাদা, আর এসে তো খুবই ভালো লাগলো। আর পায়রাগুলো তো আমরাও সবাই জানে, আর ইন্দ্রার সাথে তো সবসময় সব বাড়িতে শখ করতে যায়। আর আমার কাছেও ফুলশিরা কালশিরাই রয়েছে, আর দাদার কাছেও এসে দেখলাম পায়রাগুলো খুবই ভালো লাগলো। ফুলশিরা আর কালশিরার ভিতরে আমরা ভিডিওই দেখেছি আর নাম শুনেছি দাদা, আজকের আলাপ হলো, খুবই ভালো লাগলো দাদার সাথে। সবাই দেখবেন, হল পুরো ভিডিওটা চেক আউট করবেন, আর কোনো সমস্যা থাকলে আমাদের সাথে ডিসকাস করবেন। তো যেটা বলেছিলাম, পাঠা যে কতগুলো পায়রা পেয়ার দেখানো সম্ভব হচ্ছে তাদেরকেই দেখায়, কেন এতগুলো পায়রা তো দেখানো সম্ভব হয় না। আর আলিম ভাই যেহেতু অত দূর থেকে এসছে, আজকে ওয়েদারটাও ঝিমিয়ে আছে, বৃষ্টি বাদলার দিন, তা এই মুহূর্তে আমি 50 জোড়া মতন সেল আউট করতে পারবো। আমার কাছে 50 জোড়া মতো রেডি আছে, ধাড়ি ব্রিডিং পাঠা 50 জোড়া মতো রেডি আছে। যার যেমন পছন্দ সে তেমনভাবে অর্ডার করবে। যদি কেউ পার্সেল নিতে চাও পার্সেলও চলে যাবে, কোনো সমস্যা না, আমাদের কাছে ডেলিভারি বয় আছে, আপনি বাড়ি বসে পায়রা পেয়ে যাবেন। এই এক জোড়া পাঠার ভিতরেই আছে, আমি বাড়ি রানিং ওড়াচ্ছি, নর্মালে 6 ঘন্টা প্লাস এদের গরমে উড়িয়েছিলাম, ট্রেনিংও রাখছিলাম, খেলার খুবই ইচ্ছে ছিল, কিন্তু পরিস্থিতি হয়তো নিয়ে আসেনি। তা সেক্ষেত্রে যে পায়রাগুলো সেল আউটে রেখেছি, এই তার ভিতরে এক জোড়া পাঠা ফুলশিরা, এটা হচ্ছে লাইট ব্রিড, এটা ব্রিড লাইট, ঠিক আছে। এই যে ফুলশিরা লাইট ব্রিডটা দেখছো, এই লাইট ব্রিড সাধারণত খুবই রেয়ার, হালকা ফুলশিরার ভিতরে থাকে, এদের ওড়ান খুব ভালো হয়। আর দুটোই মমিয়া ঠোঁট বলে না, মমিয়া ঠোঁটের ভিতরে পায়রা আছে। আমার নিজের বাড়ির জেনারেশন, এ যদি কেউ নিয়ে মনে করে জেনারেশন বাড়াবো ওড়াবো করতে পারে, কোনো সমস্যা নেই। এক জোড়া কালশিরা বাচ্চা আছে, একদম 0 পরের বেবি আছে। যদি মনে করে কোনো দাদা কালশিরা বেবি, অবশ্যই কালশিরা বেবি 0 পরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় তো 0 পর আর অ্যাভেলেবেল থাকে না, হয়তো 2-4 পিস 0 পর হতে পারে। তারপরে সত্যি কথা বলতে নিতে গেলে পাঠা নিতে হবে, আর নয় ধাড়ি নিতে হবে, কেন সবসময় 0 পরের বাচ্চা রেডি থাকে না। বিশেষ করে এই টাইম তো বাচ্চা ওড়ানোর সিজনই না, ওঠানোর একমাত্র ওড়ানোর টাইম, সবাই ব্যস্ততার ভিতরে থাকে, ওই কারণে জোড়া বাঁধা হয় না। এটা খেয়রা পায়রা আছে, এই এক জোড়া খেয়রা বাচ্চা আছে, এটা কালশিরার পর থেকে বেরিয়েছে কালো বাচ্চা, এটা পরে ফুলশিরার ভিতরে এসে যাবে, হালকা ফুল আসছে। আর এই বাচ্চাটা হচ্ছে বাচ্চা খেয়রা, এরা আপ অ্যান্ড ডাউনের বাচ্চা আছে, অনেকে বলেন না যে আপ ডাউনের বাচ্চা দাও, এরা আপ ডাউনের বাচ্চা আছে। যদি কেউ নিতে চাও নিতে পারো, এগুলো আন্ধ্রা পেয়ার, আর এগুলো অনলি পিলাঙ্কার ভিতরে হবে। যদি কেউ মনে করো যে আন্ধ্রা কালশিরা বেবি নেবে, নিতে পারে। এগুলো হচ্ছে পাঠা, এগুলো 4 পর কি 5 পরের বেবি আছে, আর এগুলো আমার হোম ব্রিডের, একদম নিজস্ব হোম ব্রিড। পায়রার কোয়ালিটি তো দেখলেই বুঝতে পারছো, চোঁচ হবে লম্বা, পায়রা ফেদার রানিং, হ্যাঁ, পায়রার কোয়ালিটি একমাত্র সত্যি কথা বলতে আমি মেনটেন করেই পায়রা রাখি। খুব সুন্দর পায়রার ফেদার একদম বগলের পর থেকে বড় শুরু, মিডিলে কোনো গ্যাপ নেই, পায়রা রানিং, লাস্ট এই 2টো পর পড়তে বাকি আছে, মানে এগুলো 8 পরের পায়রা আছে। আচ্ছা, এখানে পার পাঞ্জাটা দেখিয়ে দেবো। আর এই যে আন্ধ্রা বাপ্পা লেখা আছে, এটা আমার নিজের বাড়ির হোম ব্রিড। আচ্ছা, সবসময় এটা আমি মেনটেন করি। এটা মাদি বাচ্চা আছে, দেখলে বুঝতেই পারছো, এগুলো বাড়ির হোম ব্রিড, এগুলো বানিয়েছি। তা সত্যি এদের ওড়ান খুব ভালো, আমি রানিং রেখেছি। পায়রাগুলো এবারে খেলবো বলে রেডি করেছিলাম, কিন্তু হয়তো পরিস্থিতি আমার সঙ্গে সাথ দেয়নি, যার কারণে আমার এবারে খেলা হলো না। খেলবো কিন্তু ঠিক কাজের টাইমে আর হয়ে ওঠে না। বাহ, খুব সুন্দর লাগলো পায়রাগুলো। আর যদি কোনো ভাই ডাইরেক্ট মনে করে যে নেবে,
সেক্ষেত্রে ওটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে জিজ্ঞেস করতে পারো যে এই বাচ্চা কত দাম আছে বা এই ধাড়ির দাম কত আছে। কেন ওপেন ক্যামেরায় দাম ডিসকাস করাটা ঠিক না, কোনো টাইমই ঠিক না, সেটা নিজেদের ভিতরে আলোচনার থাকাটাই বেটার। সে কাস্টমার জানবে, আমি জানবো। অনেকে বলে দাদা আপনি দেখান আর দাম যে পড়ে বেশি বলেন, ওটা ব্যাপারটা থাকে না। দাম বেশি দেখেন সেটা একটা অ্যাডজাস্ট করে নিতে হয়, আর অ্যাডজাস্ট করেও নেই অনেক টাইম। অ্যাকচুয়ালি আন্ধ্রা পারে একটু দামেই হয় রে, আর কেন আমাদের এখানে সত্যি কথা বলতে আন্ধ্রা ওখান থেকে আনতে গেলে একটা মিনিমাম খরচা, চার্জেস, হেডেক, টাকা লেগে থাকে। সেই হিসাবে আন্ধ্রা পারে একটু মানে কস্টলির দিকে যাবেই। এটা আন্ধ্রা পায়রা আছে, আন্ধ্রা একটা পিলাঙ্কা আছে আর একটা কালো সবুজের আমার বাড়ির বাচ্চা আছে। এগুলো বাড়ির জেনারেশন, এদের রানিং রেখেছি, রানিং ওড়ায়। আর এটা পাঠা আছে। অনেকে বলে যে সাদা আর কালো জোড়া বসিয়ে দিলে সাদা কালোটা ম্যাটার করে না, ম্যাটার করে ওদের জেনারেশন, ম্যাটার করে ওদের হাড্ডি, ম্যাটার করে ওদের ব্লাড লাইন। তো সেক্ষেত্রে ম্যাটার করে না যে ও সাদা আর এই কালো। এদের বাচ্চা চলে আসবে বাচ্চা খায়রা। পায়রার কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। এই পায়রা আমি 6 ঘন্টা প্লাস এখনই উড়াই। এই পায়রা অলরেডি রানিং আছে। এগুলো সব একদম ইয়াং পাঠা, সবই 1 দশকের মধ্যে আছে। কিছু পায়রা দাদা রানিং ওড়াচ্ছেন, কিছু পায়রা ওড়ানো নেই। এরকম পায়রা আরও আছে লফটের মধ্যে, যেগুলো আপনারা পেয়ে যাবেন। জাস্ট এদের স্ট্যান্ডিং দেখানোর জন্য এই সেকশানে আমি আনলাম, ব্রিডিং সেকশানে। এরপরে দাদা কিছু পায়রা উড়িয়ে শখ করাবেন, যদিও আজকে ওয়েদারটা ভালো নেই, বাট কিছু পায়রা উড়ান আমরা শখ করব, যেগুলো দাদার এই গরমের জন্য রেডি করা হচ্ছিল। তো নেক্সট উইন্টারে আমরা হোপফুলি একটা ভালো উড়ান এই লফট থেকে দেখতে পাবো, আশা রাখি। আর আপনারা সবাই জানেন যে টুর্নামেন্টটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন যা কলকাতার পায়রাবাজি, তাতে টুর্নামেন্ট খেলতে গেলে যথেষ্ট সিরিয়াস থাকতে হবে এন্ড যথেষ্ট টাইম হাতে নিয়ে নামতে হবে। মেন হচ্ছে টাইমটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে যায়। এবার ভালো নাসাল, ভালো লফট, ভালো ট্রিটমেন্ট, ভালো ট্রেনিং, তারপরে ভালো টাইমিং, তারপরে আসে খেলপানি। তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আর আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বুকে প্রাইজ হোল্ড করতে গেলে একদম পারফেকশন ছাড়া পসিবলই না। কারণ গরমেও ভালো ভালো লফটে পায়রা যা রেজাল্ট দিচ্ছে, তো দাদা নেক্সট উইন্টার থেকে একটা নামবেন এই ময়দানে বলে একটা আশাবাদী আমরা। আর দাদা নিজেও আশা রেখেছেন, কারণ এই লফটটা তার জন্যই এত পরিপাটি করে করা। তো আমরা আশা করছি এই লফট থেকে খুব ভালো রেজাল্ট পরে পাবো। আসুন কিছু পায়রা আমরা উড়ান শখ করব। আজকে আলী ভাই এসেছিল, এখন আমি ওনার এতে একটু দেখাবো আমার কিছু পায়রা উড়ানোর শখ। আজকে ওয়েদারটাও তেমন একটা ভালো না, তবুও আপনাদের ভালোবাসায় এসছে আলী ভাই। আজকে 4-5টা পায়রা একটু উড়িয়ে আমি শখ করাই। ঠিক আছে আলী ভাই? পায়রাগুলো পুরো প্রপার ট্রেনিংয়ে আছে। কারণ একটাই, যে পায়রাগুলো যখন ছাড়া হলো তখন কিন্তু এত বড় জাল বোম পায়রা কোথাও বসলো না, পায়রা ডিরেক্টলি কিন্তু উপরে ফ্লাইয়ের জন্য উঠে গেল। আর খুব তাড়াতাড়ি জুট নেবে দেখেই বোঝা যাচ্ছে।
বন্ধুরা, আমরা বাপ্পাদার লফট থেকে যতটুকু সম্ভব হলো আমরা আমাদের মতো করে আপনাদের শখ করালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বাপ্পাদার সঙ্গে 3টে পার্টে ভিডিও হলো, খুব সুন্দর কিছু কনভারসেশন হলো, অনেক ভালো ভালো পায়রা শখ হলো। এই লফট থেকে এবারে আমার বিদায় নেওয়ার পালা। কোনো তো যোগাযোগ থাকবেই, বাট লফট থেকে এই মুহূর্তে আমরা বিদায় নেব। তবে উপরে খুব সুন্দর উড়ান, সাথে নিচে এই ফুলের বাগান, আর এত সুন্দর একটা লফট, আর বাপ্পাদার মতো একটা মানুষের সাথে কাজ করলাম, আর সকালটা আমার খুব সুন্দর কাটলো। সাথে বড় ভাই আমাকে হেল্প করলো। এইভাবে আপনারা পাশে থাকুন, যাতে এরকমভাবে অনেক পায়রা প্রেমীর গল্প আমি তুলে ধরতে পারি। আর সবাই এরকম ভালো লফট পরিকল্পনা করুন, প্ল্যানিং করুন, আর তার জন্য মেহনত করুন। সবারই নিশ্চয়ই ভালো লফট হবে। আমিও আশা রাখি ভালো কিছু করা, আপনারাও সবাই আশা রাখুন, কারণ আমাদের শখের জিনিসটা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই বলে বিদায় নিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বাপ্পাদার নাম্বার স্ক্রিনে থাকবে প্রতিটা ভিডিওতে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।